বঙ্গদর্শন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও। বঙ্গদর্শন বঙ্গদর্শন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রকাশিত যতগুলো সাময়িক পত্র ছিল তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিখ্যাত, এবং এটি 1872 সালে প্রথম প্রকাশ হয়েছিল। বঙ্গদর্শন পত্রিকার ছোট রবীন্দ্রনাথের কাছে, শিশু রবীন্দ্রনাথের কাছে একটা অমোঘ আকর্ষণ নিয়ে উপস্থিত হয়েছিল। বাড়িতে বঙ্গদর্শন পত্রিকা আসার পর শিশু রবীন্দ্রনাথ দরজার ফাঁকে লুকিয়ে থাকতেন এবং চিলের মতো ছোঁ মেরে এই বঙ্গদর্শন পত্রিকা নিয়ে গিয়ে প্রথমে পড়তেন। সে যাগ্যে 1872 সালে যখন এটা প্রথম প্রকাশ শুরু হলো, তার সম্পাদনা করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম কয়েকটি খণ্ড প্রকাশ হওয়ার পর এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের ভ্রাতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে বাংলায় জাতীয়তাবাদী চেতনার উন্মেষে বঙ্গদর্শনের ভূমিকা ছিল অপরিহার্য। আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীত সর্বপ্রথম এই পত্রিকাতেই প্রকাশ পায়। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের পাতায় উপন্যাস ছাড়া নিয়মিতভাবে প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনা প্রকাশ করতেন। তৎকালীন দর্শন, ধর্ম এবং রাজনৈতিক বিষয়ে ইউরোপের প্রচলিত তত্ত্বের সঙ্গে বাঙালির পরিচয়ের অন্যতম মাধ্যমের নাম ছিল বঙ্গদর্শন। মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ বা দশম শ্রেণীতে পড়ছো, তাদের কাছে বঙ্গদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান।